ও তুই পরিয়া দে জ্বর তুফানে রে ওরে দেখবি যার মুর্শিদটা সামনে খারা দেখবি আবুল চান তো সামনে খারা তার ভরা কি যাই রে ভাড়া দয়াল নাম যা হৃদয়ে ভরা ভবে তার ভরা আহা যাই গো মারা আরে ও তুই করে দেখ না যত মানে রে ওরে ও তুই করে দেখি না সর্ব ভাবে আরে ও তোর দয়াল চান তোর সামনে খাড়াই আছে মুর্শিদ চান তোর সামনে ও দয়াল নার যা হৃদয় আরে আরে ভবে তার ওই পারে প্রাণের কে আনি ও তোর গুরু দিল মহামন্ত্র জীবের তো হায় হায় আহা ওই পারে তাদের খেওয়ানি তোমার গুরু দিল মহারে মমতা পারের করনি দয়াল ওই পারে চই প্রাণের কে আনি ও তোর আবুল চান দিল মহারে মন্ত্র জীবের তো সে পার করে না ধনী মানি রে। ওরে দয়াল পার তুমি মাটিরা পার করে দয়াল নামে টাকা সারা বলে আর হয় গুরু কান্নাল চরবে আবুল চান নামে টাকা সারা তাও রাখি তাই রে ভরা আরে ভবে আহা এক বাছুর বকরি বাছুর ঘর হইতে ছুটে আহারের জন্য চলে গেছে জঙ্গলার ভিতরে জঙ্গলার ভিতরে গিয়ে ঘাস খাইতে গিয়ে সে পড়ে গেছে একটা গর্তের ভিতরে গর্তটার ভিতরে ছিল কেদ প্যাক মাখা ছোট বাছুর তো লাফালাফি করতে করতে পড়ে গেছে, সে আর উঠতে পারে না। তখন জঙ্গলা থেকে এক বাঘ এসে
বাছুরটাকে খাওয়ার জন্য মুখ বাড়িয়ে দেয়। অনেকক্ষণ এইভাবে করতে থাকে, তখন বাঘটা তার কাছ পর্যন্ত যাইতে পারে না। তখন বাঘ বলে, হে বাছুর, তুই তো মরেই যাবি, তোর মাথাটা একটু আগিয়ে দে, তোর মাথাটা একটু আগিয়ে দে, তোকে খেয়ে অন্তত আমার তৃষ্ণা যন্ত্রণাটা মিঠাই, আমার যে পিপাসাটা লেগেছে। তখন বাছুর বলে, হে বাঘ, তুমি তো জানো না আমার একজন মালিক রয়েছে। এই মালিক যখন সন্ধ্যা সময় দেখবে আমি ঘরে উঠিনি, তখন আমাকে খুঁজতে 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 এই জঙ্গলের ভিতরে চলে আসবে, এসে আমাকে নিয়ে সুন্দর করে ধুয়ে তেল মাখিয়ে আমার ঘরে দিয়ে আসবে। আর তুমি জঙ্গল আর ভাগ, তোমার কোনো মালিক নেই। তোমাকে যখন সবাই দেখবে, এলাকার সমস্ত লোক গন্ধম ফসকা নিয়ে এসে তোমাকে মারবে। কথাটা এই বুঝিয়েছে, যারা গুরুধরা লোক তাদের মালিক আছে। আমার মুবারক চাঁদের যেমন আবুল চাঁদ রয়েছে, প্রত্যেকটা ভক্তেরই তাদের গুরু রয়েছে। ওই দিন যখন ওই ভক্ত যখন গুরু বিপদে পড়বে, যদি ডাকার মতো একটা ডাক দিতে পারে, তার আর কোনো বিপদ থাকে না। চন্দ্রপাড়ার এক ভক্ত, মুজাদ্দিদিয়া তরিকার এক ভক্ত, নদীর ভিতর দিয়ে তো যাইতে হয় পদ্মা সেতু পারি হয়ে, তখন ব্রিজটা হয় নাই। একটা শিশু বাচ্চা সাথে করে নিয়ে যাইতেছে, হঠাৎ করে শিশুটা নদীর ভিতরে পড়ে গেছে। জাহাজটা প্রায় 2 কিলো চলে গেছে। তার মা বলতেছে, জাহাজটা ঘুরান। বলে, এই 2 কিলো রাস্তা গিয়ে আর এত বড় নদীর ভিতরে তো তাকে পাওয়া যাবে না। বলে, আমার সন্তানকে আমি চাই না, কিন্তু যেই জায়গাটায় আমার সন্তান পড়ছে ওই জায়গাটা শুধু আমি একটু দেখব। গিয়ে দেখে বুক সমাধি পানির ভিতরে সন্তানটা লাভ পাইতেছে আর হাসতেছে। দয়ালের কি রহমত, এত পানির ভিতরেও তার ভক্তকে সে বাঁচিয়ে রাখতে পারে, যেটা মালিকবিহীন কোন লোকের দ্বারাই সম্ভব হবে না। আরে তখন দয়ামা দরদি আমি আর কত দিব বন্ধু ওরে পিরিতে, ওরে আমি আর কত দিব রে আবুল বাবা ওরে পিরিতে, ওরে এখন কাঁদি শুধু নিশি দিনে, কাঁদি শুধু নিশি দিনে। চল আমার চোখে গো সখী, কাঁদব বলো কত, ওয়া বুঝান ওরে তোমার এই পিরিতে, কাঁদব কত। ভেবে দেখি সন্ধ্যা হলো, রশিদ বাবা ভেবে দেখি আমার সন্ধ্যা হলো, রশিদ চাঁদ হাতের মাঝি পালা দিল গো আবুল চাঁদ, ভেবে দেখি সন্ধ্যা হলো,
যেদিন হতে আহ, রশিদ চান হারায়া প্রবাসার চান হইয়াছি ভাবে রে মরা গো আবুল চান দরদি যেদিন হতে আমার রশিদ চান আহা, হারাই আমি হইয়াছি আই ভাবে মরা গো আস্তে। এই ভক্ত জামাল দরবারে গিয়ে দেওয়ান বড় দুঃখী রশিদ চান তার কাছে কইব রে দুঃখ রে হায় হায় দরদি জামাল দেওয়ান বড় দুঃখী রশিদ বাবা কার কাছে কইব ব্যথা রে ও গো ভক্তটা দরবারে গিয়ে দয়ালের সামনে যাওয়ার আগে দয়াল বলে এত ছোট ছোট সন্তান আর দরবারে নিয়ে আসছো না, এগুলা রক্ষা করতে আমার কষ্ট। ওই দিন হইতে আজও দেখেন 7 বছরের শিশু কিন্তু চন্দ্রপাড়া নিয়ে যাওয়া যায় না, আগে নিয়ে যাওয়া যাইতো। কেবল একজন গুরুই পারে তার ভক্তকে যে কোনো বালা মুসিবত থেকে উদ্ধার করতে। ও তাই অহিংসারও লাগাও লাগাও রে পাতা রে জ্ঞানের গোড়া তোর যে গজল ভক্তে জোড়াবে জঞ্জা। অহিংসারি লাগাও রে পাতা আহ ধর্মের গোরা দিয়া রে মো তেরা দিয়া
মতন ফকির